Assalamu alaikum, my dear students. Today we'll try to talk about problem-based question. তার কারণ some of you have requested me to make some videos on problem-based question. তো দেখো প্রবলেম বেস কোশ্চেন নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে জিনিসটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যে এর মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন থাকে এবং এটা একটা কোশ্চেনের কত নাম্বার কোশ্চেন থাকে এবং এটা ম্যান্ডেটরি কিনা, মানে এই কোশ্চেনটা স্কিপ করার কোনো সুযোগ আছে কিনা। তো এই জিনিসটা বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের ভালো করে বুঝতে। তো একটু আগেই তোমরা যে কোশ্চেনটা দেখে আসলা সেইটারই কয়েকটা হাইলাইটেড পয়েন্ট আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। একদম প্রথম যে ভিডিওটা আমি বানিয়েছিলাম ওখানে আমি তোমাদের বলেছিলাম যে বায়োকেমিস্ট্রিতে দুইটা পেপার থাকবে, পেপার 1 পেপার 2। আমি পেপার 1 থেকে একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো তুমি দেখলেই বুঝতে পারবা যে এখানে কোশ্চেন নাম্বার 1 to 5 এইটার ভিতরে তুমি যে কোনো চারটা তোমার আনসার করতে হবে। তো এখানে তুমি একটা এক্সট্রা কোশ্চেন পাচ্ছ, কিন্তু হোয়াট অ্যাবাউট 6 and 7? 6 and 7 কিন্তু ম্যান্ডেটরি, তার মানে তোমাকে এই দুটার আনসার করতেই হবে। আর প্রবলেম বেসড কোশ্চেনটা সবসময় কোশ্চেন নাম্বার 6 হিসাবে থাকে। এইটা একটু বুঝে যাও যে এই যে 5 মার্কের প্রবলেম বেসড কোশ্চেন যেটা তোমার থাকবে 5 মার্কসের, এটা তোমাকে অবশ্যই আনসার করতে হবে, তুমি এটা স্কিপ করার কোনো সুযোগ নাই। জাস্ট হ্যাভ এ লুক অন দিস কোয়েশ্চেন। এটা আসলে যেন তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুজনেরই কাজে লাগে, এই জন্য আমি এই টাইপের একটা কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে আসছি। ডেসক্রিপশানটা একটু বড় করে এই জন্য দিয়েছি যে হয়তো বা এত বড় ডেসক্রিপশান না থাকলেও যেটুকু ডেসক্রিপশান দেওয়া থাকবে তাতে তোমরা বুঝতে পারবা যে কোশ্চেনে তোমার কাছে কি চাওয়া হয়েছে। এখানে যদি তুমি পড়ো ইংলিশটা, আমি জাস্ট তোমাকে বাংলাটা বলে যাই, তা কারণ এখানে টাইমেরও তো একটা ব্যাপার আছে। তো একটা মনে করো একটা ইয়াং ম্যান আউট পেশেন্ট ওপিডিতে কি কমপ্লেন নিয়ে আসছে যে তার ব্লোটিং হচ্ছে। ব্লোটিং মানে ডিস্টেনশন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, তার মনে হচ্ছে পেট ফাঁপা, পেট ফুলে গেছে এরকম লাগছে। তারপরে তার বমি হলো, ডায়রিয়া হলো, তার সাথে সাথে তার আইস সানকেন অ্যান্ড সাইন অফ ডিহাইড্রেশনও ছিল। তার মানে কি তার ডায়রিয়া হয়েছে, মানে সিভিয়ার টাইপের ডায়রিয়াই হয়েছে। ডায়রিয়া হওয়ার কারণে বমিও হয়েছে, সব ওয়াটার বের হয়ে গেছে, সেই জন্যে তার ডিহাইড্রেশনও ডেভেলপ করেছে। তার হিস্ট্রিটার দিকে যদি খেয়াল করো তাহলে দেখবা যে তার হিস্ট্রি কী ছিল, যে সে হিউজ অ্যামাউন্ট অফ আইসক্রিম খাইছে তার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে। যে যখন তার এই ভমিটিং ডায়রিয়া শুরু হলো তার আগে সে এইটা খাইছিল ওই নাইটে। তারপরে সে আরও জানালো যে এটা দিয়ে তুমি আরও একটা জিনিস বুঝতে পারবা যে আমরা পেশেন্টের যখন হিস্ট্রি নেই তখন কিন্তু প্রেজেন্ট ইলনেস এবং পাস্ট ইলনেসের হিস্ট্রিও নেই। যে সে যে রিপোর্ট করলো যে এই ধরনের এই সেম ন্যাচারের ডায়রিয়া সে এর আগেও হয়েছে, তার এই ধরনের ডায়রিয়া সে আগেও ফেস করেছে যখন এই ধরনের কোনো মিল্ক বা মিল্ক প্রোডাক্ট খেয়েছে। তো প্রবলেম বেসড কোশ্চেনের যেটা নিয়ম সেটা হচ্ছে প্রথমে একটা তোমাকে সিনারিও দিবে, দ্যাট উইল ফলোড বাই নাম্বার অফ কোয়েশ্চেন দ্যাট ইউ হ্যাভ টু গিভ আনসার। তো এইখানে দেখো প্রথমে তোমাকে সিনারিও দিয়ে দিল, সিনারিও দিয়েই তোমাকে পরপর দুইটা কোশ্চেন করেছে। 1 নম্বরে কোশ্চেনে বলছে যে হুইচ এনজাইম ডেফিসিয়েন্সি মাইট বি দ্য কজ অফ দিস ক্লিনিক্যাল পিকচার। এই যে ক্লিনিক্যাল পিকচারটা সে নিয়ে আসছে এটার জন্য কোন এনজাইম ডেফিসিয়েন্সি এটার কারণ হতে পারে বলে তুমি মনে করো। আরেকটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দিস ক্লিনিক্যাল কন্ডিশন। এই যে এনজাইম ডেফিসিয়েন্সিটা হয়েছে এটার জন্য এখন যে ক্লিনিক্যাল কন্ডিশনে পেশেন্ট ভুগতেছে সেই ক্লিনিক্যাল কন্ডিশনটার নাম কি। তো আমরা মোটামুটি জানি যে তার এই ল্যাকটোজ মানে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে ল্যাকটোজ, এবং এই ল্যাকটোজকে ডাইজেস্ট করার জন্য বা ল্যাকটোজকে ব্রেকডাউন করার জন্য আমাদের যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে ল্যাকটেজ এনজাইম। তাহলে এখানে খুবই এটা অবভিয়াস যে এখানে ল্যাকটেজ এনজাইম ডেফিসিয়েন্সি আছে, এবং এই ল্যাকটেজ এনজাইম ডেফিসিয়েন্সির জন্যে তার যে কন্ডিশনটা ডেভেলপ করেছে সেটার নাম হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স। তো আমি আগের স্লাইডে তোমাকে যেটা দেখালাম সেম কোশ্চেন, কিন্তু আগের স্লাইডে আমি এটাকে ফ্র্যাকশন করে দেখাইছি, এবং তুমি যদি খেয়াল করে থাকো তাহলে দেখবা যে ওখানে মার্ক ডিস্ট্রিবিউশনটাও ফ্র্যাকশন ওয়েতে ছিল, 1 করে দেওয়া ছিল। এই কোশ্চেনটাকে আমি কিন্তু একসাথে জোড়া লাগাই দিতে পারি,
একটা কোশ্চেন বানায় দিতে পারি। কোশ্চেনটা এভাবেও আসতে পারে, দ্য পারসন ইজ সাফারিং ফ্রম হুইচ ডিজিজ, কোন ডিজিজ থেকে সে ভুগছে, অ্যান্ড হোয়াট ইজ দ্য কজ, তার কারণই বাকি। তখন কিন্তু তোমার রাইটিংটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। তখন তুমি এইখানে দ্য পারসন ইজ সাফারিং ফ্রম এখান থেকেই শুরু করবা তোমার ভাষায়। তখন তুমি লিখে দিবা দ্য পারসন ইজ সাফারিং ফ্রম ল্যাকটোজ ইনটলারেন্স ডিউ টু ডেফিসিয়েন্সি অফ এনজাইম ল্যাকটেজ। তো তুমি তোমার মতো করে এই জিনিসটাকে গোছায় লিখবা। এর পরের যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে এক্সপ্লেইন দ্য বায়োকেমিক্যাল বেসিস অফ ডায়রিয়া ইন দিস কন্ডিশন উইথ ডায়াগ্রাম। আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রেখো যে প্রত্যেকটা ডিজিজেরই কিন্তু একটা বায়োকেমিক্যাল বেসিস থাকবে। তো এখানে আমরা এই বায়োকেমিক্যাল বেসিসটা তোমার কাছে চেয়েছি। একটু পরে যখন আমি এক্সপ্লানেশন দিব তখন তুমি বুঝতে পারবা যে এই ডিজিজটার বায়োকেমিক্যাল বেসিস কি। আর এখানে আমি ডায়াগ্রামের কথাটা মেনশন করে দিয়েছি। ডায়াগ্রামের কথা তোমার কোশ্চেনে মেনশন করা নাও থাকতে পারে, কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যে তোমরা ডায়াগ্রাম সহ দিয়ে দিবা। একটা প্রভার্ব আছে না, এ পিকচার ইজ ওয়ার্থ দেন 1000 ওয়ার্ড। তুমি যখন একটা সিম্পল ডায়াগ্রাম দিয়ে এক্সপ্রেস করবা, লিখবা, সেইটা কিন্তু অনেক বেশি মার্ক ক্যারি করবে রাদার দেন অনেকগুলো কথা দিয়ে ক্লামজি না করার চেয়ে তুমি যদি ডায়াগ্রামেটিক্যালি খুব সুন্দরভাবে এটা এক্সপ্রেস করতে পারো তাহলে দ্যাট উইল ক্যারি মোর মার্ক। আমাদের কাছে যেহেতু বায়োকেমিক্যাল বেসিস চাওয়া হয়েছে, তো এখন আমরা বায়োকেমিক্যাল বেসিসটা খুঁজবো। আর তোমাদেরকে আমি বলে দিয়েছি যে তোমরা অবশ্যই চেষ্টা করবা যে একটা ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন দিতে, ডায়াগ্রামেটিক্যালি প্রেজেন্ট করতে, মানে লিখেই তো তোমাকে এখানে তোমার তো একটু রিটেন কোয়েশ্চেন, তো তোমার নট নেসেসারিলি যে এরকম ইন্টেস্টাইন আঁকাতে হবে। তুমি জাস্ট দুই পাশে দুটো এরকম দাগ দিয়ে যদি তুমি এটা বোঝাতে চাও যে অল দিস থিংস আর হ্যাপেনিং উইদিন দ্য ইন্টেস্টাইন, দ্যাটস অল। এবং এরপরে তারপর সিকোয়েন্সিয়ালি কি ঘটনা ঘটতেছে এটা তুমি বলে গেলা। মানে যদি তুমি এটা ডায়াগ্রামেটিকও দিতে পারো, ইভেন তুমি ফ্লো চার্টের মাধ্যমেও কিন্তু দিতে পারো। তো আমরা জানি যে ল্যাকটেজ এনজাইমটা আসলে স্মল ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেল থেকে সিক্রেশন হয়। এখন কোনো কারণে এই ল্যাকটেজ ডেফিসিয়েন্সি হলো, ল্যাকটেজ নাই, তখন কি হবে, স্মল ইন্টেস্টাইনে ল্যাকটোজ চলে আসলো। তুমি হয়তো আইসক্রিম খেয়েছো বা দুধ মিল্ক খেয়েছো বা মিল্ক দিয়ে তৈরি যে কোনো খাবার খেয়েছো, ল্যাকটোজটা ইন্টেস্টাইনে চলে আসলো। বাট আমাদের মানে মূল উদ্দেশ্য কি থাকে ডাইজেশনের, আমাদের কেন ডাইজেশন প্রয়োজন হয়? ডাইজেশন এই জন্যই প্রয়োজন হয় যে ইউ হ্যাভ টু ব্রেক ডাউন ইট ইন্টু এ সিম্পলেস্ট স্মলার অ্যাবজর্বেবল ফর্ম। তো এই ল্যাকটোজের সিম্পলেস্ট স্মলার অ্যাবজর্বেবল ফর্ম হচ্ছে গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ, অ্যাজ বিকজ উই নো দিস ইজ ডাইস্যাকারাইড। এটা একটা ডাইস্যাকারাইড। এই গ্লুকোজ এবং গ্যালাক্টোজে সে কনভার্ট যখন হতে পারলো না স্মল ইন্টেস্টাইনে, তাহলে সেখান থেকে তো সে অ্যাবজর্ব হতে পারলো না। তাহলে দেখো এটার মলিকুলার ফর্মুলা তোমরা অলরেডি ইন্টারমিডিয়েট থেকে জেনে এসেছো। এখন যদি তুমি স্ট্রাকচারটার দিকেও একটু তাকাও তাহলেও দেখবা একটা বিগ মলিকুল। তাহলে এই বিগ মলিকুলটা আলটিমেটলি স্মল ইন্টেস্টাইনের থেকে কোথায় চলে আসলো? স্মল ইন্টেস্টাইন থেকে দেখো এটা লার্জ ইন্টেস্টাইনে চলে আসছে। তো যখন এটা লার্জ ইন্টেস্টাইনে চলে আসবে তখন কি হবে, এই ল্যাকটোজটা যেহেতু একটা বিগ মলিকুল, আর আমরা জানি লার্জ ইন্টেস্টাইনে অনেক ব্যাকটেরিয়াল ফ্লোরা থাকে, তাহলে এই ব্যাকটেরিয়াল ফ্লোরাগুলো কি হলো, ব্যাকটেরিয়াল ফ্লোরাদের জন্য খুবই একটা ভালো জিনিস তারা পেয়ে গেল, একটা ফুড পেয়ে গেল। সবাই মিলে যে এটার উপরে ঝাঁপায় পড়বে এবং এটার উপরে ওয়ার্ক করতে থাকবে, এবং এটার উপরে ওয়ার্ক করে দেখো কত কত জিনিস তৈরি করে ফেলবে। এখানে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তারপরে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, হাইড্রোজেন তৈরি হবে। ইন অ্যাডিশন টু দ্যাট, এই ল্যাকটোজ যেহেতু ল্যাকটোজ ইটসেলফ ইজ আ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, তাহলে সে কি করবে, সে ওয়াটারের অসমোসিস করাবে। ওয়াটারের অসমোসিস কোথা থেকে কোথায় করাবে, এটা কিন্তু আমরা ভাইবাতে প্রায় সময় জিজ্ঞাসা করি তোমাদেরকে, এইটা কিন্তু ভোলা যাবে না। ওয়াটারের অসমোসিস করাবে কোথা থেকে, তাহলে এটা ব্লাড ভেসেল থেকে উইদিন দ্য ইন্টেস্টাইন ওয়াটারকে টেনে নিয়ে আসবে, ড্র্যাগ করবে ওয়াটারকে। এখন তুমি খেয়াল করে দেখো যে যখন লার্জ ইন্টেস্টাইনে এতগুলো জিনিস থাকলে তখন আলটিমেটলি কি হবে, এই যে তোমার কাছে পেশেন্ট যে সাইন সিমটমগুলো নিয়ে আসছিল, কেন নিয়ে আসছিল, কারণ এই যে এই সমস্ত জিনিসগুলো তার লার্জ ইন্টেস্টাইনে থাকার কারণেই কিন্তু তার এই যে ব্লোটিং হচ্ছিল। ব্লোটিং মানে হচ্ছে যে তার ডিস্টেনশন লাগতেছিল, তারপরে তার ভমিটিং হয়ে গেছে, কারণ
যখন ডাইজেশন না হবে, অ্যাবজর্পশন না হবে, ডাউনওয়ার্ডস দিকে না যেতে পারবে, তখন এটা কি আপওয়ার্ডস দিকে চলে আসবে এবং আলটিমেটলি যেহেতু লার্জ অ্যামাউন্টের আইসক্রিম সে ইনটেক করেছিল তখন এটা ডায়রিয়া হবে। ডায়রিয়া হলে আমরা জানি, এই যে তুমি দেখতে পাচ্ছ ওয়াটারের অসমোসিস হয়ে ইন্টেস্টাইনে চলে আসলো, ইন্টেস্টাইন দিয়ে যদি এই ওয়াটারগুলো বের হয়ে যায় তারই কনসিকুয়েন্স হিসেবে কিন্তু সে এর ডিহাইড্রেশন ফেস করবে। তো ল্যাকটোজ ইনটলারেন্সের একটা পেশেন্ট যখন তোমার কাছে আসবে, এখন তুমি আশা করি এই বায়োকেমিক্যাল বেসিসের উপরে বেস করে এই জিনিসগুলোকে কোরিলেট করতে পারবা এবং মিলাতে পারবা। তোমাদের যখন পরীক্ষাতে আসবে আমি তোমাদের বোঝানোর জন্য এই সব কিছু লিখে দিয়েছি, এগুলো তোমাদের লিখতে হবে না, তোমরা শুধু গ্রামেটিক্যালি এই জিনিসটুকু প্রেজেন্ট করলেই হবে যে ল্যাকটেজ ডেফিসিয়েন্সি থাকলে কি হবে, গ্যালাক্টোজ গ্লুকোজ প্রডিউস হলো না, আলটিমেটলি লার্জ ইন্টেস্টাইনে চলে গেল, লার্জ ইন্টেস্টাইনে যাওয়ার পর ব্যাকটেরিয়া এর উপরে ওয়ার্ক করে কি ঘটনা ঘটলো এবং ওয়াটারের অসমোসিস হওয়ার কারণে আলটিমেটলি যে ডায়রিয়া হবে, ডায়রিয়ার কনসিকুয়েন্স হিসেবে ডিহাইড্রেশন ফেস। আর এর পুরা এক্সপ্লানেশন এবং সিনারিও এভরিথিং আই হ্যাভ টেকেন ফ্রম দিস বুক। তোমরা এই বইয়ের পেজ নাম্বার 88-এ যাবা এবং এটা খুঁজে নিজে একবার নিজ চোখে পড়বা এবং ছবিটা দেখবা। তো দেখো যথারীতি রেফারেন্স লিস্ট দেওয়া আছে, তোমরা রেফারেন্স লিস্ট দেখে নিজেদের জ্ঞান আরও বাড়াবা। সাথে সাথে তোমরা এই ভিডিওগুলোকে যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক দিবা, অন্যদের সাথে শেয়ার করবা। তোমাদের যত নতুন নতুন কোশ্চেন আছে সেগুলো যে কমেন্ট বক্সে দিবা, যাতে আমি আরও নতুন নতুন এই ধরনের ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। সকলকে অনেক ধন্যবাদ।